নির্বাচন বানচালে চুরির টাকা ছড়াচ্ছে ক্ষমতাচ্যুতরা, সাথে আছে কিছু আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিবকে জানালেন প্রধান উপদেষ্টা। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ, বিশেষ আকর্ষণ কুমারী পূজা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজন। পরিস্থিতি শান্ত হয়ে এলেও খাগড়াছড়ির জনপদে কাটেনি ভয় ভীতি, রটছে নানা গুজব, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে, অভিযোগ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, চুরি করা সম্পদ দিয়ে তারা অপপ্রচারে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। জবাবে মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন সংস্কারে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের কাছেও প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে গুতেরেসকে অবহিত করেন ডক্টর ইউনূস। বলেন, ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সংস্কার সহ গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে, বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে, তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি, আমরা কাজ করছি এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসছেন তাদেরকেও এটা জানাচ্ছে। এর আগে শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে, আর নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিছু শক্তি। আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, কারা কার জন্য কাজ করছে সরকার তা জানে না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে বাইরে। এরা ভালোভাবে প্রস্তুত, এটা বিপজ্জনক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার রক্ষায় নিরাপত্তা খাতের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এখানে উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এছাড়াও নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতিসংঘের সহকারী মহাসচিব, স্বল্পোন্নত, উন্নয়নশীল, ল্যান্ডলক এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধি রাবাব ফাতিমা। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রুসেল ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডি। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। মূলত ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। এর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে চলছে এর আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্র অনুসারে 1 থেকে 16 বছরের অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের কুমারী দেবী জ্ঞানে পূজা করা হয়, যার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কুমারী পূজা উদযাপন হয়। এবছর কুমারী পূজা শুরু হয় সকাল 11টায়, শেষ হবে দুপুর 1টায়। এর আগে মহাষ্টমী পূজা শুরু হয় সকাল 6:10 এরপর হয় পুষ্পাঞ্জলি। পরবর্তী পর্বে মধ্যাহ্ন প্রসাদ। সন্ধি পূজা হবে সন্ধ্যা 6:13, শেষ হবে সন্ধ্যা 7:01।
এদিকে নাটোরের সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় জমে ভক্তদের। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঢাকের শব্দে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। পূজা নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি কাজ করছে আনসার সদস্যরাও। পাহাড়ি এলাকার মণ্ডপগুলোতে ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রাঙামাটিতে মহাষ্টমীর দিন সকাল থেকে দেবী দুর্গার মহাষ্টমী কল্পারম্ভ বিহিত পূজা শুরু হয়। এখন ১৪৪ ধারা বহাল থাকলেও শান্ত হয়ে আসছে খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি। সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর মাঝেও রয়েছে নানা গুজব, এতে ভয় আতঙ্কে দিন কাটছে জেলাবাসীর। জুম্মত ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধকে কেন্দ্র করে সেনাবাহিনীর গাড়িতে হামলা, প্রকাশ্যে গুলি, লুটপাট ও গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, সেনাবাহিনীর উপর গুলি চালালে ৩ সাধারণ পাহাড়ের মৃত্যু ও সেনাবাহিনীর ১ মেজর সহ ১৬ সেনা সদস্য এবং ওসি সহ ৬ পুলিশ সদস্য আহত হয়। এর জেরে জারি হয় ১৪৪ ধারা। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরের শিকদারহাট এলাকায় মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শর্মিলা রানী ও তার মেয়ে প্রতিবন্ধী শাপলা রানী। পুলিশ জানায়, বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃতির রূপ ধরা দিয়েছে উত্তরে। ব্রহ্মপুত্রের বিশাল বুকে জেগে উঠে চরে সারি সারি কাশফুল দোলা দিচ্ছে বাতাসে। ২২ কিলোমিটার নৌপথে চললেই চোখে পড়বে গ্রামীণ জীবনের চিরচেনা রূপ। আর দৃষ্টিসীমা ছাড়ে নদীর পানি। এই নদী ঘিরে পর্যটক আকর্ষণীয় করতে নানা পরিকল্পনা নিয়েছে প্রশাসন। কুড়িগ্রাম থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। উড়ে যাওয়া অচেনা পাখি, ছুটে চলা ছোট বড় নৌকা, নদীর জলে খেলে সূর্য, প্রকৃতির আর নীরব সৌন্দর্যের মিলনে এ এক অন্যরকম অনুভবের নাম ব্রহ্মপুত্র। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা এই সৌন্দর্যের টানে ছুটে আসছেন নদী পাড়ে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে তারা সময় কাটাচ্ছেন কাশবনের কোলে। ছবি তোলা, গান গাওয়া কিংবা চুপচাপ বসে থাকার মধ্যেই খুঁজে নিচ্ছেন আনন্দ। এত সুন্দর কাশবন, নদী সব মিলায় এত সুন্দর, এটা সিলেট অঞ্চলের হাওরের থেকে অনেক বেশি আমি মনে করি সুন্দর। আমরা এখানে এসে মনে করছি যে আমাদের এই পুরনো যে হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমাদের ধারণ করতে পারা, পাশাপাশি হচ্ছে আমাদের মানসিক যে হচ্ছে একটা রিফ্লেকশন বা একটা রিল্যাক্সেশন, এটা কিন্তু আমরা এখানে এসে পাচ্ছি। চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত এই চরের মাঝে যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠা যায়, একদিকে যেমন মানুষের বিনোদনের একটা জায়গা হবে, অপরদিকে সরকার লাভবান হবে। চিলমারির নৌবন্দরে নৌকায় করে রৌমারী ও রাজীবপুর উপজেলা যেতে এই সৌন্দর্য উপভোগ করা যায়। আবাসন সুবিধা, শিশু বিনোদন সহ নিরাপত্তার উদ্যোগে নিয়েছে প্রশাসন। এই চরগুলোর যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করছে। চরগুলোতে যাতে পর্যটকরা আসে সেজন্য জেলা পরিষদের পক্ষ থেকে ডাকবাংলো সম্প্রসারণ করা হয়েছে এবং এই ডাকবাংলো থাকার জন্য আবাসিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে। শরতের অনন্য রূপ আর প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যেতে দেশের নানা প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে আসতে পারেন এখানে। ব্রহ্মপুত্রের বিশাল চর এখন সাদা কাশফুলের সমারোহ। দূর থেকে তাকালে মনে হয় যেন সাদা ফুলের বিছানা বিছিয়েছে চারদিক। বাতাসে দোল খাওয়া কাশফুল পথিকের মনকে ছুঁয়ে দেয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রৌমারী, কুড়িগ্রাম। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।